এই কোরআনে কারীমের মধ্যে কোন ধরনের সন্দেহের কোন সুযোগ নাই। কোরআনে কারীম অকাট্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই? এর ভিতরে যত কথা আছে সকল কথাগুলো সন্দেহ মুক্ত, কোনো সন্দেহও নাই। কোরআন যেটা বলেছে ওটাই নিশ্চিত, ওর বাহিরে আর কোনো কিছু নাই। কথা বুঝে আসছে? সন্দেহ মুক্ত এই কোরআনে কারীম, যেটা সন্দেহ মুক্ত, কোন সন্দেহ যার ভিতরে নাই। এই কোরআন কার কি কাজ দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। হুদান মানে হাদিয়ান। এই কোরআনে কারীম মুত্তাকিদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। কাদেরকে? মুত্তাকি যারা, তাদেরকে কোরআনে কারীম রাস্তা দেখাবে ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। মুত্তাকিকে, মুত্তাকি হলো যার অন্তরের ভিতরে দুনিয়ার কাজ কারবার করার ক্ষেত্রে অন্তরের ভিতরে এক আল্লাহ পাকের ভয় কাজ করে, তাকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? অন্তরের ভিতরে কি থাকবে? ভয়, তাকওয়ার গুণ যার অন্তরে আছে সে হলো মুত্তাকি। যার অন্তরে তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে আছে। এখন আমি চাকরি করি, আমি কি মুত্তাকি হতে পারবো না? অবশ্যই। আমার অন্তরের ভিতরে চাকরির ব্যাপারে যদি আল্লাহর ভয় থাকে, যে আমার চাকরি যদি এদিক সেদিক হয় আল্লাহ আমাকে ধরা দেবেন, এই ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তো আমি চাকরি করেও একজন মুত্তাকি। আমি ব্যবসা করেও আল্লাহর ভয় অন্তরে থাকলে, ব্যবসার মাধ্যমে কিভাবে ইনকাম করব এই ব্যাপারে যদি আল্লাহকে ভয় করি, আমি মুত্তাকি। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলেন, মুত্তাকি বা তাকওয়া কি? অন্তরে আল্লাহর ভয় থাকা, এর ব্যাখ্যা কি? মানে এর ব্যাখ্যা বলেন, এটা আমাকে বুঝায় বলেন। তো হযরত ওমর বলেন, তুমি মনে করো একটা রাস্তা দিয়ে রওনা হয়েছো, যে রাস্তার দুই দিকে একেবারে এত পরিমাণে কাঁটা, রাস্তাটা হলো সরু রাস্তা, দুই দিকে কাঁটা চেয়ে আছে, মনে একটু এদিক সেদিক হলেই তোমার শরীরের মধ্যে কাঁটা বিঁধে যাবে। ওই রাস্তা দিয়ে দুই দিকে যদি কাঁটা থাকে, একজন লোক কি নির্ভয়ে যাবে না ভয়ের সাথে যাবে? বলেন না একটু। ভয়ের সাথে যাবে না? আপনি মনে করেন যে 10 হাত আড়ে একটা খাল, খুব গভীর খাল, এই খালের উপর দিয়ে একটা বাঁশ ফেলায়, বাঁশের উপর দিয়ে হেঁটে এপার থেকে ওপারে যাবেন। আপনি কি নিশ্চিন্তে হেঁটে যাবেন, নাকি আপনার অন্তরের ভিতরে ভয় থাকবে? এটাই হলো তাকওয়া। রাজনীতি করব, পড়াশোনা করব, চাকরি করব, ক্ষেত খামার করব, ব্যবসা বাণিজ্য করব, কিন্তু অন্তরের ভিতরে ভয় কার? আরো জোরে বলেন। এই রকম যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, তাদের কাছে যদি কোরআনে কারীম দেওয়া হয়, আর এই কোরআনে কারীমের আইনগুলো যদি তাদেরকে শোনানো হয়, কোরআনের বর্ণনা যদি তাদের সামনে তুলে ধরা হয়, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এই কোরআনে কারীম তাকে কোন জায়গায় নিয়ে যাবে জানেন? বলে সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু অন্তরে কি থাকা লাগবে? কথা বলে না। আল্লাহর ভয় থাকতে হবে। পরিবর্তিত বাংলাদেশে এই কথাগুলো এখন খুব কলিজা ভরে বলতেছে। আমরা একটা দাবি উঠাতে পারি, এবং দাবিটা উঠানো দরকার। সেই দাবি হলো
আগামীর বাংলাদেশের মানুষকে যদি জান্নাতে নিতে হয়, এদেশের মানুষ যদি শান্তিতে থাকতে চায়, তাহলে কোরআনে কারিমের আইন ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না, একদম সম্ভব হবে না। আর কোরআনে কারিমকে যদি আমরা বাইপাস করি, ধরুন আমি কোরআনে কারিম মানি না, এইটা মানা হোক, সে ব্যবস্থা আমি করলাম না, তাহলে বিপদে কিন্তু শুধু হুজুররা পড়বে তাই না, আপাদমস্তক একেবারে মুসলিম নন মুসলিম লিডার কর্মী সবাই বিপদে পড়বে। কিন্তু কোরআনে কারীম যদি কোনো জায়গায় কার্যকর থাকে, কোরআনের আইন যদি কোনো জায়গায় বলবৎ থাকে, ওই জায়গায় শুধু মুসলিম না, নন মুসলিম যারা তারাও নিরাপদে থাকবে, আরামে থাকবে। কারণ এই কোরআনে কারীম মানুষকে কষ্টে ফেলানোর জন্য আল্লাহ দেন নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেন, হে নবী, আপনি কোন ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই কোরআন আমি আল্লাহ আপনার কাছে আপনারে কষ্ট দেওয়ার জন্য দেই নাই। এই কোরআন দিয়েছি পৃথিবীর কষ্টে যারা জর্জরিত মানুষ, এই মানুষগুলো আরামের জিন্দেগি পেয়ে যাবে। নির্ভুল কিতাব, নির্ভুল কিতাব। বড় দুঃখ লাগে সেই নির্ভুল কিতাবটাকে আমরা গ্রহণ করতে পারি নাই। মানব রচিত আইন দিয়ে পৃথিবীর মানুষের জীবনে কোনোদিন কল্যাণ হতে পারে না। মানব রচিত আইন দিয়ে জমিনের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। বাস্তব প্রমাণ, মানব রচিত আইন, মানুষের মেধা হলো সীমাবদ্ধ। সীমাবদ্ধ মেধা দিয়ে যে আইন তৈরি হয়, সেটাও তো সীমাবদ্ধ আইন হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য নির্ভুল এই কিতাব শুধুমাত্র মসজিদে আটকায় রাখলে হবে না, বাড়ির ভিতরে শোকেসের মধ্যে ঢুকায় রাখলে হবে না। এই কোরআনে কারীম আমার আল্লাহ কেন নাজিল করেছিলেন? নির্ভুল এই কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম আমি আল্লাহ আপনার কাছে এজন্য নাজিল করেছি, পৃথিবীতে যে সমস্ত মানুষ ঝামেলার মধ্যে আছে, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন এই কোরআনে কারীমের মাধ্যমে। এজন্য আমার আল্লাহ বলেন, নির্ভুল এই কোরআন মানুষকে জান্নাতের দিকে রাস্তা দেখাবে। কোন মানুষ? যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয়? আমরা অনেকেই মনে করি যে কোরআনে কারীমের আইন যদি চলে আসে, তাহলে তো আমরা যেভাবে চলতেছি এভাবে আর চলতে পারবো না। তো আমরা যেভাবে চলতেছি এইভাবে চলার তো দরকারও হবে না। দরকার হবে না। পৃথিবীতে বর্তমানে একটা দেশ আছে যে দেশে কোরআনের আইন হুবাহু এখন কার্যকর আছে। কোরআনে কারীমের আইন হুবাহু কার্যকর আছে, যেরকম ওই রকম। সেই দেশের নাম হলো আফগানিস্তান। কি নাম? আমরা যাদের কাছে যে ইতিকাফের নিয়াতে পা ধরে বসে থাকি, তারা এই আফগানিস্তানের লোকজনের সঙ্গে যুদ্ধ করছে 20 বছর। দেখেন না, নির্বাচন হয়েছে আমেরিকায়, আমাদের অনেকে ইতিকাফে বসে আনন্দিত হচ্ছে। কোথায় বসে ইতিকাফ বোঝেন? আমাদের অনেক ভাই বেরাদার কোন জায়গায় ইতিকাফে বসছে, সে মোবাইল বন্ধ করে বসছে। আরে আমেরিকা 20 বছর যুদ্ধ করছে আফগানিস্তানের সঙ্গে।
লাস্টে যখন পারে নাই, দেখছে যে আমও যায় সালাও যায়, তখন আমেরিকা থেকে অর্ডার আসছে, সৈন্যদেরকে বলা হয়েছে আফগান ছেড়ে পালিয়ে আসো। তো সব পলায় চলে গেছে। যখন পলায় চলে গেছে, এখন আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, ডান হাতে খানেওয়ালা, বসে খানেওয়ালা, বাম পা দিয়ে বাথরুমে ঢোকনেওয়ালা, ডান কাঁধে ঘুমানোওয়ালা, নিজে কম খায় অন্যরে বেশি খাওয়ায়, এই প্রকারের মানুষ তারা আফগানিস্তানের ক্ষমতায় বসছে। ক্ষমতায় বসেই তাদের প্রথম ঘোষণা হলো আফগান চলবে কোরআনের আলো দিয়ে, প্রথম ঘোষণা। এখন আমেরিকা কোরআনে কারিমের আইন দিয়ে কোন দেশ চলুক, এ তো আর আমেরিকা চায় না। আমেরিকা আফগানিস্তানের যত টাকা আছে তাদের কাছে বিশ্ব ব্যাংকে সব টাকা আটকায় দিচ্ছে, যাতে বিপদে পড়ে এরা যে আমেরিকার কাছে হাত পাতে আর কোরআনের আইন থেকে যেন দূরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আফগানের শাসকদেরকে আমেরিকায় যাওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমের আইন দিয়ে যে দেশ চলে, সেই দেশের মানুষ যেন পৃথিবীর কোন মানব রচিত আইনের কাছে যে হাত পাতা না লাগে। আল্লাহ পাক আফগানিস্তানে তেলের খনি, স্বর্ণের খনি, পৃথিবীর সব থেকে দামি পাথরের খনি, এরপরে পৃথিবীর সব থেকে দামি ফসল জাফরান, এই চার দামি জিনিস আল্লাহ পাক একেবারে বস্তা খুলে দেওয়ার মতো আফগানিস্তানে দিয়ে দিয়েছে। তেল বিক্রি করে, স্বর্ণ বিক্রি করে, আর পাথর বিক্রি করে, আর জাফরান বিক্রি করে আফগানিস্তান আমেরিকার টাকার দরকার হয় না। এই 2 বছর আর এই 1 বছর আবার হচ্ছে মোট 3 বছর, 2 বছরে তারা এমন জায়গায় চলে গেছে, পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক দেশের মধ্যে তারা 3 নাম্বার স্থান দখল করেছে। কোরআনের আইন যদি কোনো জায়গায় বলবৎ হয়, কোন জায়গার মানুষ যদি কোরআনের আইন মেনে চলেন, কোন দেশ যদি কোরআনে কারিম দিয়ে দেশ চালানোর জন্য তৈরি হয়ে যায়, আমার আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন এলাকার মানুষ যদি কোরআন অনুযায়ী, কোরআনে কারিম অনুযায়ী নিজেদেরকে চালানো শুরু করে দেয়, আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাদেরকে দেওয়া। আমি তখন আসমান আর জমিনের ভিতরে আমার যত রহমত আর বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই। আর কোরআনে কারিম যদি আপনি ঘরের থেকে বের করে দেন, কোরআন শরীফ বের করে দিলেন, ছেলে বিবাহ করাইছে, কিন্তু মাইক এরকম ধরলে তো করবে না, কিন্তু কথা বলা কঠিন। মাইক টাইট হয়ে গেছে, টাইট। ইয়া আল্লাহ, ছেলে বিবাহ করাইছে, বিবাহ করানোর পরে বৌমা আবার শিক্ষিতা, শাশুড়ি বকলম, বউ হইল ডবল মাস্টার্স, 3 সাবজেক্টে কামেল, বিশাল শিক্ষিত। তো বৌমা এসে দেখতেছে ঘরের ভিতরে টিভি হলো টেবিলের উপরে, আর কোরআন শরীফ রাখা হলো মাসার উপরে। বৌমা ঘরে ঢুকে বলতেছে, ও সর্বনাশ, আপনারা তো সব কাফের হয়ে গেছেন। তো শাশুড়ি জিজ্ঞাসা করলো, শিক্ষিত বৌমা কাফের বলতেই পারে, কোন দিক থেকে আমরা কাফের হলাম? তো জবাব দিল, কোরআনে কারিম। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কোরআনে কারিম আর টিভি এক রুমের মধ্যে রাখছেন, আপনারা সব কাফের হয়ে গেছেন। কোরআনে কারিম আর কথা বলে না,
শয়তানের ধোঁকা হলো বিভিন্ন প্রকার, তারপরে তার মধ্যে এক প্রকার ধোঁকা হলো নুরানি ধোঁকা বলে। কি ধোঁকা? মানে নেক্সট সূরাতে ভিআইপি স্টাইলে ধোঁকা দেবে, আপনি বুঝবেন না কি ধোঁকা দিচ্ছে। তো শাশুড়ি বলতেছে ওরে আল্লাহ রে আল্লাহ, তা তো আমরাও টের পাই নাই, একই রুমের ভিতরে টিভি আর কোরআন শরীফ। ও বাবা তাহলে কি করবো এখন? তো বলতেছে কোরআন হলো আল্লাহর কিতাব, যে সে ঘরে রাখা যাবে না, আল্লাহর ঘরে রাখতে হবে। শ্বশুরে বলেন তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে মসজিদে রেখে আসতে। কোথায় রাখছে? কথা বলেন। কোরআনে কারীম কি মসজিদের ভিতরে ফেলে রাখার জন্য? এই কোরআন আর বাড়িতে আসবে না। নির্ভুল এই কোরআন আমার ঘর থেকে বের হয়ে গেল, একবারও চিন্তা করলেন না কি আপনি বের করে দিলেন। এই কোরআনে কারীম কথা বলতে পারে নাই, কোরআনে কারীম কাগজে লেখা, কিন্তু এই কোরআনের কাছে আসার কারণে রেহালের দাম বাড়ছে। ঠিক না বেঠিক? এই কোরআনের ভিতরে ঠিক হওয়ার কারণে ছোট্ট কাগজের দাম বাড়ছে, এই কোরআনের গায়ে জড়ানোর কারণে জোজদানের দাম বাড়ছে। এই কোরআনে কারীম যেখানে থাকে চতুর্দিকে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসতে থাকে। আপনি তো চিন্তা করতে পারেন না ঘর থেকে কি বের করে দিলেন। কোরআনে কারীম মসজিদের মধ্যে নিয়ে রেখে আসছে, বছরের পর বছর যায়, কোরআনে কারীম কেউ খুলে দেখবে সেই সুযোগ কেউ পায় না। এজন্য আমি যদি আপনাদের বলি, হাত উঁচু করে আমারে জানান দেন কার কার ঘরের ভিতরে কোরআনে কারীম আছে এবং কার কার ঘরের ভিতরে প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা কোরআন শরীফ আছে। শুধু ঘরের ভিতরে থাকলে হবে না, হুজুর আমি প্রতিদিন কোরআনে কারীমের একটা পরিমাণ তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করে দোকানে বসবে, ব্যবসার মধ্যে বরকত হবে। কোরআনে কারীম তেলাওয়াত করে ক্ষেত খামারে যাবে, চাষাবাদের মধ্যে বরকত হবে। কোরআনে কারীম তেলাওয়াত করে ক্লাসের বই নিয়ে বসবে, ওই বইয়ের ভিতরে পড়ার ভিতরে বরকত হবে। কোরআনে কারীম তেলাওয়াত করে রাজনীতির মাঠে নামবে, তার ভিতরেও বরকত হবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান, আমার কাছে সব আছে, আমার ঘরের ভিতরে স্যান্ডেল রাখার জায়গা আছে, আমার ঘরের ভিতরে গ্লাস রাখার জায়গা আছে, আমার ঘরের ভিতরে প্লেট রাখার জায়গা আছে, আমার ঘরের ভিতরে জামা কাপড় রাখার জায়গা আছে, আমার ঘরের ভিতরে টিভি রাখার জায়গা আছে, আমার ঘরের ভিতরে এসি রাখার জায়গা আছে, আমার ঘরের ভিতরে সব জিনিসের জন্য জায়গা আছে। দুর্ভাগ্য আমি মুসলমানের সন্তান, আমার ঘরের ভিতরে কোরআনে কারীম রাখার কোনো জায়গা না। কোরআনে কারীম রাখার কোনো জায়গা নাই, কোরআনে কারীম নাই। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো কথা বলবো, কৌতূহলী কথা তো কম বলি, যা বলি মন থেকে বলার চেষ্টা করি। কোরআনে কারীম যখন কোন ঘর থেকে বের হয়, কোরআনে কারীম যখন কোন এলাকা থেকে বের হয়, কোরআনে কারীম যখন কোন রাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়, কোরআনে কারীমকে যখন কোন শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কোরআনে কারীম যখন কোন রাজনীতির মাঠ থেকে বের করে দেওয়া হয়, খোদার কসম করে বলি ওই ঘর, ওই এলাকা, ওই রাষ্ট্র, ওই রাজনীতি আর ওই শিক্ষা ব্যবস্থা তখন শয়তানের দখলে চলে যায়। যার প্রমাণ হলো ঘরের জানালা দরজা খুলে নিয়ে গেছে, সব শয়তানের দখলে চলে গেছে, ভালো মানুষের দখলে নাই। 20 বছর 25 বছর ক্ষমতায় থাকলাম, কি কামাই করলাম? 50 বছর ইমামতি করলাম, 50 বছর পরে ইমামতি শেষ করে বিদায় হলাম। বিদায় হওয়ার পরে আমার মসজিদের মুসাল্লিরা যদি আমাকে স্মরণ না করে, আমি যদি আমার এলাকা থেকে পালিয়ে যাওয়া লাগে, আমি যদি ওই মসজিদে আর নামাজে না আসতে পারি, বোঝা গেল আমার 20 বছরের ইমামতি ব্যর্থ হয়ে। প্রিয় ভাইরা, কোরআনে কারীম মানুষকে
ওই মানুষ যার অন্তরে আল্লাহর ভয় থাকে, কোরআনে কারীম তাকে নিয়ে সুজা জান্নাতে পৌঁছায় দেয়। কোথায় জোরে বলেন? উদাহরণ দিলে তো ভালো বুঝবেন। যার অন্তরে ভয় আছে, কোরআনে কারীম তারে কই নিয়ে যায়। প্রিয় ভাইরা রে আমার, রাত গভীর হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুরে মাহফিল থেকে নামছি, তখন প্রায় 1টা বাজে। কুষ্টিয়া দিয়ে ঘুরে খুলনায় আসতে গেলে ফজরের আজান দিয়ে দেবে। এলাকাবাসীকে বললাম, কুষ্টিয়ার দৌলতপুর থেকে ভিতর দিয়ে আলমডাঙ্গায় যাওয়া যায় কিনা। আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা কাছাকাছি, চুয়াডাঙ্গা থেকে জীবননগর, জীবননগর থেকে কালীগঞ্জ, কালীগঞ্জ থেকে যশোর, যশোর থেকে সোজা খুলনা সহজ হবে। বলে হুজুর হ্যাঁ যাওয়া যাবে, এই রাস্তা দিয়ে যান। রাস্তা দিয়ে রওনা হলাম। রাত 1টা বাজে। ভিতরে কিন্তু ভয় কাজ করতেছে, চোরের ভয়, ডাকাতির ভয়, শীতকাল, রাস্তা হারানোর ভয়। যেহেতু আমার ভিতরে ভয় আছে, রাস্তা হারিয়ে যেতে পারে, চোর ডাকাত থাকতে পারে, দুষ্কৃতিকারী থাকতে পারে, এজন্য আমি গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কোন রকম যেন বিড়ম্বনার শিকার না হই। এজন্য আমরা যারা রাতের বেলায় চলি, এই মোবাইল তো কোনো হাতের ভিতরে নেই। এই মোবাইলের ভিতরে একটা জায়গা আছে, গুগল ম্যাপ। লিখে দিলাম দৌলতপুর টু আলমডাঙ্গা। গুগল আমারে বলে দিল হুজুর এই দিক দিয়ে যান, গেলে আলমডাঙ্গায় যাইতে পারবে। রাতের অন্ধকার, একজন মানুষও রাস্তায় নাই, হাতে শুধু মোবাইল আছে। আর মোবাইলটা চালানোর পরে গুগল দেখে দেখে গাড়ি চালাচ্ছি। একটা সময় পরে আমি আলমডাঙ্গায় পৌঁছায় গেলাম। গাড়ি চলতেছে, এই গুগল ম্যাপ আমারে বলে দিচ্ছে তোমার সামনে আর এত কিলোমিটার বাকি আছে, এত কিলোমিটার রাস্তা তুমি গাড়ি চালিয়েছো। প্রিয় ভাইরা রে আমার, রাতের অন্ধকারে যেখানে কেউ আমারে সাথে করে খুলনা থেকে যশোরে নেবে এমন কেউ নাই, ওই রাতের অন্ধকারে মোবাইলে গুগল ম্যাপ দিয়ে যেমন খুলনা থেকে নিরাপদে যশোরে যাওয়া যায়, এই জমিনের ভিতরে শয়তান হাজারো রাস্তা বানায় রাখছে। এই হাজার রাস্তার ভিতর থেকে সঠিক রাস্তা দিয়ে আমি যেন ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারি, তার জন্য আমার আল্লাহ একেবারে অকট্ট গুগলের কিতাব কোরআনে কারীম আমাকে দিয়েছে। কোরআনে কারীম যদি জঙ্গলে কারো কাছে থাকে, জঙ্গলের মানুষ জান্নাতে যাবে। আর কোরআনে কারীম যদি হাতের ভিতরে না থাকে, রাজধানী ঢাকার এয়ারপোর্টের পাশে উত্তরা 1 নাম্বার 2 নাম্বার সেক্টরে বাড়ি বানায় জান্নাতে যাইতে পারবে না। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে জান্নাতে যাওয়ার। কোন জায়গায়? এখন প্রশ্ন করো হুজুর, মুত্তাকিকে এক তো বলেছি যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আর ভয় থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ধারাবাহিকভাবে মুত্তাকির জন্য 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা জোরে বলেন? বলে মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। মুত্তাকির 1 নম্বর পরিচয় হলো চোখে দেখা বিষয়গুলো মুত্তাকি যেমন বিশ্বাস করে। চোখে না দেখা অনেক বিষয় আছে, আল্লাহ পাক যেগুলির বর্ণনা দিয়েছেন, মুত্তাকি যদিও দেখে না, কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে না দেখা ওই জিনিসগুলোকে অকপটে মেনে নেয়। এ প্রিয় ভাইরা, জান্নাত আমরা মানি না না মানি?
জাহান্নাম আমরা মানি না, না মানি? জান্নাত আর জাহান্নাম দেখছি নাকি আমরা কেউ? বলে না না না। কিন্তু আমার আল্লাহ কোরআনের আয়াত আর হাদিসের ভিতরে নবীর মাধ্যমে জান্নাত আর জাহান্নামের বর্ণনা শুনাইছেন। আমি দেখলে যতটুকু মানতাম, না দেখেও আল্লাহ বলছেন আমি তার থেকে বেশি মানি। ইউমিনুনা বিল গায়ব। জান্নাত মানি, জাহান্নাম মানি, পরকাল মানি, ফুলসিরাত মানি। যা যা আমি দেখি নাই, আমার আল্লাহ কোরআন হাদিসে যত গায়েবের বিষয় বলেছেন, আমি সবগুলোরে অকপটে মেনে নিলে মুত্তাকির 5 গুণের 1 গুণ আমার ভিতরে অর্জিত হবে। মানি না, না মানি? দাবড়ের ছোটে বলে জান্নাত মানি না, জাহান্নাম মানি না, আছে না নাই? এসব হলো হুজুরদের বানানো। কাদের বানানো? বলে না নাই? কিছু শ্রেণীর লোক আছে। গত পরশুদিন ডাক বাংলায় আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, একেবারে ডাক বাংলা কেলে রোডে তার বড় দোকান, বিয়ারিং এর দোকান, পার্টসপাতির দোকান। চাচা জান আমার এই দোকানের মধ্যে ডেকে নিয়ে বলতেছে, মনে মনে আপনাকে খুঁজতেছিলাম। আমি বললাম কেন, কি হয়েছে চাচা? বলে আমার দোকানে এসে অমুক এক ব্যক্তি, চাচার পরিচিত, সে বলতেছি জান্নাত নাই, জাহান্নাম নাই, এ সব হলো হুজুররা ওয়াজ করার জন্য বানাইছে। কি বলে? ভাইরা আমার, সুস্থ মানুষ এমন কোন কাজ করে যে কাজের রেজাল্ট দেওয়া হয় না? এমন কোন কাজ আছে নাকি যার রেজাল্ট নাই? সুস্থ মানুষ যত কাজ করে প্রত্যেকটা কাজের যেমন রেজাল্ট থাকে, আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে আমাদেরকে বানালেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক বলেন আমি হায়াত বানিয়েছি, মৃত্যু বানিয়েছি। কেন বানিয়েছি? এই দুনিয়ার জীবনে তোমরা যে কাজ করবা, আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সুন্দর হয় আমি আল্লাহ দেখার জন্য হায়াত আর মউত বানিয়েছি। এর একটা রেজাল্ট হবে, সেটা পরকালে হবে, কিয়ামতের ময়দানে হবে। আমলের যদি রেজাল্ট ভালো হয়, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমল নামা যদি ভালো হয়, ডান হাতে যদি আমল নামা পেয়ে যান, জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখা হবে আর জান্নাতের ভিতরে দেওয়া হবে। জান্নাতের ভিতরে যাদেরকে দেওয়া হবে, আমার আল্লাহ পাক বলেন তাদের সফলতার আর কিছু বাকি থাকবে না, তারা চূড়ান্ত সফলতা পেয়ে যাবে। তাহলে মুত্তাকির 1 নম্বর গুণ হলো, মুত্তাকি ব্যক্তি না দেখা জিনিসকে বিশ্বাস করবে। না দেখা, অদেখা, দৃষ্টির বাহিরের কথা যেগুলো আল্লাহ এবং তার রাসূল বলেছেন, মুত্তাকি সেগুলা একেবারে নির্বিঘ্নে নিশ্চিন্তে এক কথাই সেগুলো মেনে নেবে। 1 নাম্বার। প্রিয় ভাইরা রে আমার, মুত্তাকির 2 নাম্বার গুণ, সফল মানুষের 2 নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। সফল মানুষ যারা, মুত্তাকি যারা, তাদের 2 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? বলেন না, কি কায়েম করবে? নামাজ, নামাজ, নামাজ। আমি কি এসা পড়ছি? আমি বলবো আলহামদুলিল্লাহ। ভাই আমরা কি এসা পড়েছি? আমরা অনেকেই বলতে পারবো না যে আমি এসা পড়েছি। কত বড় দুঃখের কথা, দুঃখের কথা। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কয় রাকাত নামাজ? 17 রাকাত।
5 ওয়াক্ত নামাজ 17 রাকাত ফরজ, 2 4 4 3 4, এই 17 রাকাত নামাজ আমি পড়ি না। ফজরের নামাজ আমার হয় না। ফজরের নামাজ সব থেকে মজলুম কোন নামাজ? ফজরের নামাজ। ভাই আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব, কোরআনে কারীমের তাফসীর ধরে ধরে তাফসীর করতে হয়। এখানে হাসাহাসি, কাদাকাদি, লাফালাফি দাফাদাফি সিস্টেম কম। মুত্তাকি বান্দার 1 নাম্বার গুণ, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার 1 নাম্বার গুণ হলো সে না দেখা জিনিস যেগুলো আল্লাহ বর্ণনা দিয়েছেন, যদিও সে দেখে নাই, কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন তো সেগুলাকে দেখলে যেমন বিশ্বাস করতো ওই রকম 1 নাম্বার। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। সফল মানুষ যারা, তারা 5 ওয়াক্ত নামাজই হবে। আমি গতকালকেও উদাহরণ দিয়েছি, আজকেও দেই। আমরা সফলতার জন্য দৌড়াচ্ছি, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলেছেন যদি সফলতা পেতে চাও তাহলে প্রতিদিন 5 বার তোমার জীবনের সফলতার জন্য যা দরকার আমি আল্লাহ সেগুলো তোমাকে দেব। মসজিদের ভিতরে তুমি আসবে এবং নিয়ে যাবে। ফজরের নামাজ পড়ার মানেই হলো সারা দিনের নিরাপত্তা এবং রিজিকের ফয়সালা আল্লাহর কাছ থেকে করে নিয়ে মসজিদ থেকে বের হও। আল্লাহ আপনার সফলতার জন্য আপনারে ডাকতেছেন মসজিদে। মসজিদে গেলেই ওখান থেকে আল্লাহ আপনাকে ধরে সফলতার জায়গায় আল্লাহ পাক পৌঁছায় দেবেন। আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না। আমি মসজিদে যাই না, নামাজ পড়ি না। আমি সফলতা তালাশ করতেছি কোন জায়গায়? 0 পয়েন্টে। বাস সাতক্ষীরা আর কয়রায় যে যাবে, যাত্রীদের কাছ থেকে কোন ধরনের পারিশ্রমিক ছাড়া, কষ্ট করা ছাড়া আমি প্রত্যেক যাত্রীর কাছ থেকে 5 টাকা গ্রহণ করতেছি। কয় টাকা? সহজে বড় লোকের উপায়। ভালো কালো চশমা দিয়ে, জিন্সের প্যান্ট আর জিন্সের জামা, আর মাঝখান দিয়ে যদি একটা টাই বাঁধা যায় আরো ভালো হয়। উনি ঘুরে ঘুরে টাকা উঠাচ্ছে শাসিবুনিয়ার মোড়ে, 0 পয়েন্টের মোড়ে, সোনাডাঙ্গার মোড়ে। জিজ্ঞেস করা হলো, ভাই কন্ট্রাক্টর টাকা নিচ্ছে গাড়িতে উঠবে প্যাসেঞ্জার হিসাবে, তাই দোকানদার টাকা নিল মাল বিক্রি করে, আপনি টাকা নিচ্ছেন কোন পারপাস? বলে আমরা এলাকার ছেলে। আমরা কোন জায়গার ছেলে? তো এলাকার ছেলে হলে মানুষের কাছ থেকে কি 5 টাকা করে নিতে হয়? আমি বুঝাইতে পারি নাই। সফলতার জন্য অবৈধ ইনকামের দরকার নাই। সফলতার জন্য দরকার হলো 5 ওয়াক্ত নামাজকে গলার মালা বানানো। আমি ফজরের নামাজ পড়ব। জানেন ফজর পড়লে কি হয়? আপনারা, আমি আশা করি আপনারা সবাই ফজর পড়েন, মা বোনরা ফজর পড়েন। যদি কেউ না পড়েন তার জন্য আমার এই কথাটা, ফজরের নামাজ যারা পড়বে না ওর জীবনেও কোনোদিন শান্তি আসবে না। টাকার মালিক হতে পারে, জাগার মালিক হতে পারে, রাজনৈতিক লিডার হতে পারে, কিন্তু ফজরের নামাজ না পড়লে ওর জীবন যে অন্ধকার, এ কথা বলতে আমার বুক কাঁপবে না। কোন নামাজ বলেন না? একটু চা দিতে বলেন তো। কোন নামাজ? আপনাদের মসজিদে ফজরের নামাজে কয়জন মুসাল্লি হয়? তার ভিতরে বৃদ্ধ কয়জন, যুবক কয়জন? ফজরের নামাজে যারা আসছে এই মানুষগুলো কে কে নামাজ পড়ার জন্যই নামাজে আসছে? প্রিয় ভাই, প্রিয় ভাইরা, যুবক বন্ধুরা,
এত দৌড়ানোর দরকার হবে না। ধরুন আমি মাহফিলে গেলাম আপনাদের এলাকায়, আমার বাড়ি হলো ঢাকাতে, আমি চিনি না, আমাকে বলা হলো আপনি 0 পয়েন্টে গাড়ি থেকে নামবেন সাসিবুনিয়া মোড়ে, নেমে সাসিবুনিয়া মোড়ে আপনি দাঁড়ায় থাকবেন। আমরা এই চক্রাখালী এলাকার লোকজন যে আপনাকে সাসিবুনিয়া মোড় থেকে রিসিভ করে আমাদের মাহফিল স্পটে নিয়ে আসব। এখন আপনি সাসিবুনিয়া মোড়ে নামলেন, নামার পরে আপনি রাস্তা দেখতেছেন কোন দিকে কয়টা রাস্তা। তো আপনি দেখেন যে শুধু বটিয়াঘাটার রাস্তাটা হলো খারাপ, ছোট রাস্তা। মোহাম্মদনগরের ভিতরে ঢুকছে ওটা বড়, 2 দিকে 2টা সেটাও বড়। আপনি চিন্তা করলেন আমি তো কোনো জায়গায় ছোট রাস্তায় যাইনি কোনোদিন, আমি বড় তাতেই যাব। তো আপনি মোহাম্মদনগরের দিক রওনা দিলেন, তাইলে কত সময় পরে আপনি চক্রাখালী পৌঁছাবেন? কথা বলে না। আর আপনি যদি কোনো দিকে না যান, সাসিবুনিয়া মোড়ে যদি আপনি দাঁড়ায় থাকেন, একটু দেরি হবে, কিন্তু রাহবার যে আপনারা নিয়ে গন্তব্যে পৌঁছায় দেবে। প্রিয় ভাইরা রে আমার আল্লাহ পাক বলেন এই রিজিকের দরকার, নিরাপত্তার দরকার, যাদের যাদের নিরাপত্তার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সুস্থতার দরকার, যার যার দরকার। আমার আল্লাহ পাক বলেন ঘুমায় থাকবা না। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এই কথাগুলো শব্দে নজরের মধ্যে বলার সুযোগ পায় না। নবী আমার বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে, কেউ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ কেউ যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, ফজরের নামাজ পড়লো এই ব্যক্তি কিন্তু এখন আর কোনো চিন্তা করা লাগবে না নিজের কোনো বিষয় নিয়ে। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নামাজি ব্যক্তির নাম আল্লাহ পাকের কাছে থাকা একটা লিস্ট আছে, যে লিস্টের নাম হলো জিম্মাদারির লিস্ট। ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই নামাজি ব্যক্তির নাম আল্লাহর জিম্মাদারির খাতায় চলে যায়। ওর আর খাবারের চিন্তা করা লাগবে না, নিরাপত্তার চিন্তা করা লাগবে না, সন্তানের চিন্তা করা লাগবে না, ওর কোনো কিছুর চিন্তা করা লাগবে না, ও আল্লাহর জিম্মায় চলে গেছে। এজন্য আল্লাহ ছোট্ট সূরা কুরাইশের মধ্যে বলেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই এলাকার মানুষ এই মসজিদের ঘরের মালিকের গোলামি করো, মসজিদের মালিকের সঙ্গে যোগাযোগ করো। এই ঘরের মালিক, ওই মালিকের গোলামি করো, তার সঙ্গে ভাবের সম্পর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি মসজিদের মালিকের ইবাদত করে, আমি আল্লাহ তার ব্যাপারে 2 দায়িত্ব নিয়ে নেব। এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। ক্ষুধা লাগবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মসজিদের যারা গোলামি করবে, মসজিদের মালিকের গোলামি করবে, আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো। ওয়া আমানাহুম মিন খাউফ। আর সমস্ত ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। কে দিবেন বলেন? না, আমাগো নিরাপত্তা দেশে এখন মোদি। কে দেশে? আল্লাহ। আমাগো নিরাপত্তা দেশে পাকিস্তান, কারণ নিরাপত্তা কেউ কেউ দেশে আমেরিকা। আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দিই, পৃথিবী একদিকে থাকবে, আর আমি যারা নিরাপত্তা দিলাম সে একদিকে থাকবে। পৃথিবীর চেষ্টা ব্যর্থ হবে, আমি যাকে নিরাপত্তা দিয়েছি সে গেইনার হবে। আল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে গেলে ফজরের সময় ঘুমায় থাকতে হবে। কি থাকতে হবে? ফজরের সময় ঘুমায় থাকতে হবে নাকি? কথা বলে না। মাদের বলি, বোনদের বলি, কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে তোমরা যারা আসো তোমাদেরকেও বলে যাই,
পানিতে না নামলে বোঝা যাবে না পানি নামার কি মজা। পানিতে না নামলে বোঝা যাবে না পানির ভিতরে নামার কি মজা। ফজরের নামাজ পড়লে কি মজা, ফজরের নামাজ না পড়লে কোনোদিন তা বোঝা যাবে না। এজন্য আমারে ভালোবাসো, আমি আমার হৃদয় নিংড়ানো কাকুতি তোমাদেরকে জানাই যাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ফজরের নামাজ পড়ো, মিল মহব্বত হয়ে যাবে। সন্তান আমার কথা শোনে না, সন্তানরে ফজরের নামাজে অভ্যস্ত করো, সব ঝামেলা থেকে তুমি মুক্ত হতে পারবে। এলাকার মানুষ আমারে শুধু দুশ্মনী করে, আমারে কেউ ভালোবাসে না। ফজরের নামাজ বা জামাত আদায় করো, আল্লাহ পাক এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক করায় দেবেন। ফজরের নামাজ যারা দাফন করে দেয়, ফজরের নামাজ যারা পড়ে না, ফজরের নামাজকে যারা গলার মালা বানাইতে পারে না, টাকার মালিক হতে পারে, রাজনৈতিক লিডারও হতে পারে, ওর জীবনে নিরাপত্তা থাকবে না, খাবারের চাহিদা কোনোদিন পুরা হবে না, ঘরের ভিতরে শান্তি থাকতে পারে না। ফজরের নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ পাক ওর জিন্দেগি ধরে পুরাটা নষ্ট করে দেবে। আপনারা হজ করছেন নাকি? কেউ সামনে কেউ আদি সাহেব আছে, হজ করছেন, উমরা করছেন, কেউ আছেন আপনারা? কেউ নাই? আপনাকে এলাকায় ওয়াজ হয় না? খেয়াল করেন, গত আগস্ট মাসে যখন বিজয় মিছিল হচ্ছে, তখন আমরা মদিনায় মসজিদে নববীতে এশার নামাজ পড়লাম, বাইরে চত্বরে মসজিদ ভরা। ফজরের নামাজে গেলাম, যে মনে হয় মুসাল্লি হয়নি নাকি, কথা বলে না, শুধু ইমাম সাহেব আর 4-5 জন বুড়া মানুষ, যাদের দেখলি দয়া হয়। মালাকুল মউত বলছে তোকে ভোটের পরে নিবারে, তাই নাকি? বলে না। ঠিক এশার নামাজে যে পরিমাণ মুসাল্লি মসজিদে নববীতে দেখছি, ফজরের নামাজে যে দেখি হুবাহু ওই পরিমাণ মুসাল্লি, একটু কমে নাই। তো আল্লাহ তাদেরকে বরকত দেবে না, তা আমাদের বরকত দেবে। সৌদি আরবের এক একটা খেজুর গাছের দিক তাকাইলে মনে হয় যে 2-3 দিন ধরে তাকায় থাকে, এত পরিমাণে খেজুর। আর আমাকে খেজুর গাছের দিক তাকাইলে মনে হয় যেন ঠাটা পড়ছে। খেজুর গাছের গুড়া ধরে বলা হলো, এ খেজুরের ফলন এত কম কেন? কয় তোর মতো বেনামাজির কারণে ফলন বন্ধ করে দিচ্ছে। নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। অধিকাংশ ঘরে স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই। আপনি সাদা কাগজ আনেন, লেখেন, আমি স্বাক্ষর করে দিচ্ছি। যদি এরকম থাকে, বুঝবেন যে ওই ঘরে ওরা নামাজ ঠিক মতো পড়ে না। আমার মতো আব্দুল কুদ্দুস এরকম বড় মাপের এক হুজুর, লম্বা চওড়া, এরকম সুন্দর টুপি, বাড়িওয়ালাটাকে নিয়ে গেছে ঘরে একটু মিলাদ পড়াবে। মিলাদ পড়ায় না মানুষ কোরআন খতম করে, তো দোয়া করবে। যে দোয়ার আগে হুজুর জিজ্ঞেস করতেছে বাড়িওয়ালারে, ভাই কি কি সমস্যা, কি কি সমস্যা বলেন। তো বাড়িওয়ালা বলা শুরু করছে, সুইচ দিলে বাল্ব কেটে যায়, ফ্যান চালাইলে কয়েল ঘুরে যায়, এসি দিলে মিটার আউট হয়ে যায়, মেশিন চালাইলে পানি ওঠে না, ঘরের মধ্যে সাপ বিড়াল কুত্তো এক এক সময় এক একটা ঢুকে বসে। হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন এই আপদ থেকে বিপদ থেকে আমাদের হেফাজত করে। তা হুজুর হলো আমার মতো ঠেটা হুজুর। হুজুর জিজ্ঞেস করতেছে, ভাইজান আমরা তো দূরের মানুষ, আসছি দোয়া করতে, আপনাকে ইমাম সাহেবের দাওয়াত দেন না? তা বলতেছে, আমাকে ইমাম সাহেবের আমি চিনি না। বলছে মসজিদ কোথায়? বলছে আমি তো মসজিদে যাই না, ওইভাবে মসজিদের সাথে আমার সম্পর্ক নাই। তো এখন ওই হুজুর দোয়া করতেছে, আল্লাহ এই পুরুষরে মসজিদ মুখ বানায় দাও, আর ঘরের ভিতরে যে মহিলা আছে তারা যাই নামাজ মুখ বানায় দাও। প্রিয় ভাইরা রে আমার, ভিতর থেকে তার স্ত্রী বলতেছে, হুজুররে কি দোয়া করতে কইলে আর কি দোয়া করে? হুজুর তখন বলতেছে,
যতগুলো সমস্যার কথা বলছো সব সমস্যার সমাধান হয়ে যাবে ফজরের নামাজ যদি দুইজন ঠিক মতো আদায় করতে পারো। নামাজ পড়বেন না আর আপনি ভালো থাকবেন, জীবনেও হবে না। ভালো থাকা না থাকা এটা কি মানুষের হাতে না আল্লাহর হাতে? আপনি মনে করেন এই এলাকার সব মহিলা আপনারে ভালোবাসে, সব মহিলা মানে এমন ভালোবাসা বাসে যা লিখতে গেলেও 2-3 কাগজ লাগবে, কিন্তু আপনার ঘরের বিবি আপনার স্ত্রী আপনার 2 চোখ দিয়ে দেখতে পারে না। এলাকার লোক যে আপনারে ভালোবাসে, এই ভালোবাসার কোনো দাম আছে যদি স্ত্রী আপনারে ভালো না বাসে? আর স্ত্রী, এই বাবা কথা বলে না, স্ত্রী যদি ভালো না বাসে রান্না বাড়া কি ঠিক মতো হবে না ঝাল পেঁয়াজ লবণ একটু কম বেশি হবে? বিভিন্ন সমস্যা হয়। তো ঠিক 5 ওয়াক্ত নামাজ হলো আমার জীবনের সেফটি, অ্যান্টিবায়োটিক বলা যায় আমার জীবনের। আমি যখন 5 ওয়াক্ত নামাজকে আপন করে নেব, আমার আল্লাহ তখন আমাকে আপন করে নেবে। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জীবনের কোনো দাম নাই। আপনাদেরকে উদাহরণ দিতে গেলে তো ফজরের আজান দেবে না, উদাহরণ দিলে আবার বুঝে আসে সহজে। মাছ বেঁচে থাকার জন্য, মাছের জন্য পানি কত জরুরি বলেন তো? আপনি একটা মাছ ধরে, এই যে ঘরে আমি খানা খাইলাম, এ ভাইয়ের নাম কি? হাসান ভাই। একটা মাছ এই পুষ্কুনির থেকে ধরে হাসান ভাইয়ের খাটের উপরে ধুয়ে দেবেন, মাছ কি ঠান্ডা হয়ে বসবে? লাফালাফি দাবাদাবি করবে। কোন জায়গায় যাওয়ার জন্য? পানিতে যাওয়ার জন্য। মা, বোন, মেয়ে, আমার ছেলে, আমার ভাই, আমার বাপজান, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, আটকায় রাখলে পানিতে যাওয়ার জন্য ছটফট করে, একজন ইমানদার মুত্তাকি মানুষ নামাজের জন্য ছটফট করবে, নামাজ ছাড়া সে বাঁচতে পারে না। লাফালাফি দাবাদাবি শুরু করে দেওয়া, নামাজ দরকার। আমার নামাজ পড়তে দাও। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে আসছে, পাকিস্তানের তদানীন্তনকালের রাষ্ট্রপ্রধান ঢাকায় মিটিং করতেছে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বসা আছে, আজান হয়ে গেছে, টেবিলে থাবা দিয়ে বলতেছে, হে বাদশাহ, তোমার ডাকে আসছিলাম এখানে, তোমার আর আমার বাদশাহ এবার আমারে ডাকতেছে, এক মুহূর্ত বসতে পারবো না, নামাজের জন্য যাইতে হবে। আমার নানা শ্বশুর আমি দেখি নাই, মারা গেছে, নানি শাশুড়ি বেঁচে আছেন, তার কাছ থেকে শোনা। গাড়িতে নামারণ থেকে যশোরে আসবে, কোথার থেকে? মানে বেনাপোল থেকে যশোরে আসবে, যশোরে বাসা। ওনার কাজ ছিল নামারণে। নামাজের সময় হয়ে গেছে, বেচারা গাড়ি থেকে নেমে গেছে, আগে জামাতের সাথে নামাজ পড়েনি, গাড়ি পাইলে গাড়িতে যাব, না পাইলে হেঁটে যাব। তারাও মানুষ, আর আমিও, কথা বলে না, আমিও মানুষ, তাই না? আমিও মানুষ, আমার কিচ্ছু মনে হয় না। প্রিয় ভাইরা রে আমার, সফল মানুষের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো না দেখা জিনিস মেনে নেবে। 2 নম্বরে নামাজ কায়েম করবে। 2 নাম্বার কি? 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ, আল্লাহ পাক বলেন আমি তাকে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ আমি আল্লাহর নির্দেশ মতো আমি যেখানে যেখানে ব্যয় করতে বলেছি সেখানে সে ব্যয় করবে। টাকা পয়সা আটকায় রাখলে কোনোদিন সফল হওয়া যায় না। আল্লাহ আপনাকে যেখানে দিতে বলেছেন সেই জায়গায় দেবেন, তো আপনি সফল হতে পারবেন। ধান যদি সব আটকায় রাখেন, জমির ভিতরে না ফেলেন 1-2 বস্তা, তাহলে আপনি যেমন ভবিষ্যতে
গোলাভর্তি ধান থেকে আপনি বঞ্চিত হয়ে যান, আল্লাহর দেওয়া সম্পদের একটা অংশ যাকাত হিসাবে, সদকা হিসাবে আল্লাহর নির্দেশিত পথে যদি আপনি না দেন, আপনিও বিফল হয়ে যাবেন, সফল হতে পারবেন না। আর শতকরা 2.5 টাকা দিয়ে দেবেন, আপনার জিন্দেগিতে সফলতা চলে আসবে। অনেকে আছে শুধু জমা করে, কি পরিমাণ যে জমা করে ভাইজান, একটা ভালো খাবার খায় না। আমার দেখা একটা ভালো খাবার খায় না, খালি জমা করে, খালি ব্যাংকে যায়। ভাইজান একটু ভালো কিছু খাই, কয় ভাই ও খাইলে তো টাকাগুলো খরচ হয়ে যাবে না, থাকলেই ভালো। আমি টাকা জমা করতেছি কার জন্য? আমি নিজে খাইতে পারলাম না তো কার জন্য জমা করলাম? খুব খেয়াল করেন, লায়াতিয়ান্না আলান নাসি জামান, বুখারী মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন এক জামানা আসবে আমার উম্মতের উপরে, খেয়াল করতে হবে। ইয়াতুফুর রাজুল, এক জামানা এমন আসবে যখন মানুষ স্বর্ণ নিয়ে রাস্তা দিয়ে ঘুরবে। কোন জায়গা দিয়ে? এই এলাকার নাম কি? আরাফাত নগর। এইখান থেকে স্বর্ণ নিয়ে ঘুরতেছে। স্কুল বিটা গেল, কৃষ্ণনগর মোড়ে গেল, আহমদনগর বাজার, শাসিবনিয়া বাজার 0 পয়েন্ট, শাসিবনিয়া মোড়, স্বর্ণ হাতে নিয়ে ঘুরতেছে আর বলতেছে, এই তোমরা কেউ কি স্বর্ণ নিবা? আমার কাছ থেকে সদকা যাকাতের এই স্বর্ণটা তোমরা নাও। কেউ নিচ্ছে না। এমন একটা দিন নবীজি বলেছেন আমার উম্মতের উপরে আসবে, যেদিন আমার উম্মতের অনেকেই স্বর্ণ হাতে নিয়ে ঘুরবে দেওয়ার জন্য, কিন্তু লা ইয়াজিদু আহাদান ইয়াখুযুহা মিনহু, তার কাছ থেকে নেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না। সেই দিন আসার আগে কিছু দান করা দরকার। আমি খোলা মনের মানুষ, তো খোলা মনে কথা বলতেই পছন্দ করি। যে কোনো একটা কারণে, আমার একজন উস্তাদ আছেন, শেখপাড়া বাজার মসজিদের ইমাম ছিলেন, শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল্লাহ, লম্বা। তো আমরা একসাথে উমরা করছি। তো গত 2 মাস আগে উমরা থেকে আসার পরে আমার যে কোনো একটা বিষয় আমি হুজুরে বললাম, হুজুর ওই বিষয়টা তো এই পর্যায়ে যে দাঁড়িয়েছে, এখন আমার করণীয় কি? মা বোনদের বলি, আপনাদেরও বলি, হুজুর আমারে বলতেছে, বাবা তুমি তো সবসময় দান করো, কম বেশি যা করো, তুমি আজকের থেকে নিয়াত করো যে তোমার এই কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকদিন তুমি একটা পরিমাণ টাকা গরিবকে দান করবা। আমি একদম এই জায়গায় বসে কোরআন শরীফ আমার সামনে আপনাদের বলি, সেদিন আমি 20 টাকা পকেটে নিয়ে গল্লাবাড়ি গেছি। প্রথম বিশ্ববিদ্যালয়ের ওই কোনায় ওই জায়গায় দাঁড়ায় রয়েছি মনে হয় 10 মিনিট। 20টা টাকা দেবো, একটা লোকে আমি তালাশ করে পাইলাম না। ওই 20 টাকা আমার পকেটে 2 দিন করছে, লোকই পাচ্ছি না দেবো যে। এজন্য আমি, আমার অবস্থা হলো, কিছু মনে নেবেন না, আমার অবস্থা ট্রেনে হোক, বাসে হোক, বাজারে হোক, আমার সামনে যদি কেউ হাত পাতে নেওয়ার জন্য, আমি আগে শুকরিয়া আদায় করি যে এই লোকরে আমার তালাশ করার দরকার ছিল, এই লোক এসে আমারে তালাশ করে বের করছে, আলহামদুলিল্লাহ একটু বেশিই দেওয়া দরকার। আর আমরা তো দেই না। গল্লামারি যদি কেউ বলে ভাই একটু দেন দি কিছু, ভাই ধর তোকে তাহলে আর বাজারে আসার মতো নেই। আসলে আপনার মতো লোক বাজারে মানায় না। আল্লাহ আপনার ঘরে বসার ব্যবস্থা করে দেবে খুব শর্ট টাইমে, আমরা দেব। আল্লাহ পাক বলেন সফল মানুষের বৈশিষ্ট্য হলো আমি তাকে যা যা দিয়েছি সেগুলো সে আমার রাস্তায় আমার হুকুম মতো সে ব্যয় করে। কিছু দান করব, আপনার মনে করেন আজকে 600 টাকা ইনকাম হয়েছে, 600 টাকার ভিতর থেকে 10টা টাকা আপনি যদি আলাদা করে রাখেন যে এই 10 টাকা আমি গরিব মিসকিন বা অসহায় মানুষকে দেব, তাতে কি 590 টাকা আপনার শেষ হয়ে যাবে? কথা বলে না, একটু আওয়াজ দিতে হবে। মা বোনদের বলি, মা বোনেরা, বাংলাদেশি একজন মহিলা
আমার এই মোবাইলের মধ্যেই কিতাব আছে। বাংলাদেশি মহিলা সৌদি আরবে রিয়াদের থেকে একদম কাছাকাছি একটা শহর, এই শহরে গেছে, ভিসা করে চলে গেছে এক মহিলার খেদমত করবে, সৌদি মহিলা। সেই সৌদি মহিলা আবার ক্যান্সার রোগে আক্রান্ত, তার সন্তানরা বড় বড় ব্যবসা করে, তাদের হাউস খেদমত করার জন্য, পারিবারিক খেদমতের জন্য চাকরি নিয়ে বাংলাদেশ থেকে এই মহিলা চলে গেছে। সারাদিন ক্যান্সার আক্রান্ত মহিলার খেদমত করে। রাত যখন হয়, ক্যান্সার আক্রান্ত মহিলা যখন ঘুমায় যায়, কাজের এই মহিলা তখনও ঘুমায় না। এই মহিলা তার রুমের ভিতরে লাইট জ্বলতেছে, মহিলা জেগে আছে, মহিলা ঘুমায় না। ক্যান্সার রোগে আক্রান্ত মহিলা এই দৃশ্য জানতে পারলো। একদিন ওই বাংলাদেশি মহিলারে জিজ্ঞাসা করে, তুমি রাত্রে লাইট বন্ধ করো না, জেগে থাকো, কারণ কি তুমি একটু বলো। তখন ক্যান্সারে আক্রান্ত মহিলাকে এই খাদেমা মহিলা বলতেছে, আমার বাড়িতে দুধের বাচ্চা আছে, তাকে রেখে আমি আসছি। তার কারণ ওর আব্বা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রতিবন্ধী হয়ে গেছে, প্রচুর পরিমাণে টাকা লাগে ঔষধ কিনতে, বাচ্চাদের খাবার কিনতে, যা বাংলাদেশে আমি জোগাড় করতে পারি নাই। বাধ্য হয়ে কোলের বাচ্চাটা বাড়িতে রেখে ওর আব্বাকে ওই অবস্থায় রেখে আমি বিদেশে চলে আসি। সারাদিন আপনার খেদমত করি, বাচ্চাদের খবর নিতে পারি না, রাতের অন্ধকারে একটু মোবাইলের মাধ্যমে বাচ্চাদের খবর নেই। ক্যান্সার আক্রান্ত এই মহিলার দয়া আসছে, বেশ লম্বা কাহিনী, একটা কিতাবের মধ্যে আমার কাছে আছে। তো ওই মহিলা বলছে, তোমার বাচ্চা এবং তোমার স্বামী এদের চলার জন্য কত টাকা হলে এরা স্বাভাবিকভাবে চলতে পারবে, তোমার পেরেশানি হওয়া লাগবে না, তুমি বলো কত টাকা লাগবে। তো একটা বেশ বড় অ্যামাউন্ট টাকা, এই টাকা দিয়ে বাংলাদেশে বাড়ি করে দেশে, দোকান করে দেশে, ফিক্স ডিপোজিট করে দেশে, যাতে এই স্বামী এবং সন্তান যারা আছে ঠিক মতো চলতে পারে। দেওয়ার পরে এই ক্যান্সার রোগে আক্রান্ত মহিলা পরের মাসে হাসপাতালে গেছে চেকআপের জন্য। তো যাওয়ার পরে চেকআপ করে দেখে ক্যান্সারের যে উপসর্গ ছিল তার দেহের ভিতরে তার কিচ্ছু নাই, পুরা দেহ সুস্থ হয়ে গেছে। এটা নিউজ হয়েছে এই ঘটনা আরবি কিতাবে। তো ওই মহিলা আশ্চর্য হয়ে গেছে, ডাক্তাররা বলে কি ব্যাপার, কিভাবে এটা হলো, কেউ কোনো কুল কিনারা পায় না, মহিলাও বলতে পারে না যে কিভাবে এটা হয়ে গেল। তো মহিলা এক সময় ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, আল্লাহ তাআলা মহিলাকে বলতেছে, হে মহিলা, যে টাকা দিয়ে অসহায় মানুষের খেদমত করেছো, এই টাকাগুলো ছিল তোমার চিকিৎসার টাকা। চিকিৎসার টাকা যখন অন্যরা দিয়ে দেছো, রোগ তো আর তোমার উপরে থাকতে পারে না, ওই দানের কারণে আমি আল্লাহ তোমার উপর থেকে রোগ দূরে সরাই দিয়েছি। গ্রাম অঞ্চলের রোগ বেশি না শহরের রোগ বেশি? আপনাদের বাড়ি কি পাইক গাছে আছে কারো? আছে আছে। ঘুগরো কাটি একটা জায়গা আছে, কি কাটি? ঘুগরা কাটি। গাড়ি নিয়ে গেছে, ঘুগরা কাটি যাওয়ার পরে ব্রিজ পার হলাম, জাইগির মহল ব্রিজ পারে, ওপারে গেলে আমারে বলতেছে, হুজুর প্রাইভেট তো আর যাবে না, মোটর সাইকেলে যাওয়া লাগবে। তো উঠছি মোটর সাইকেলে, ডান দিকে নদী, বাম দিকে লোকালয় এবং ঘের, এইদিকে নিয়ে যাচ্ছে আমারে। কিছু দূর যাওয়ার পরে কষ্ট, হুজুর এই জায়গা দিয়ে আর মোটর সাইকেলে যাওয়া যাবে না, একটু আইটি যাইতে হবে। পাইকা স্যার এরকম করে বলে না, হাইটে যাইতে হবে। কি করে? তাই বললাম যে হাইটে যাইতে হবে। তা হাঁটলাম মাগরিবের নামাজের পর, অনেক দূর হেঁটে যাওয়ার পর যে আমার নিয়ে আনতে গেছে ওরে আমি বলতেছি, ভাই আপনাদের কি আর কোনো রাস্তা নাই, এই একটাই রাস্তা? বলে হুজুর এটাই রাস্তা, নৌকা। তাই বললাম যে আপনাদের এলাকায় যদি রোগ বালা মুসিবত হয় তো আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান, অ্যাম্বুলেন্স আসে কিভাবে? কষে হুজুর ওই অ্যাম্বুলেন্সে ওঠার মতো রোগ আমাকে এলাকায় কারোর হয় না।
তাই বললাম হার্ট অ্যাটাক করা, কষেও আমাকে এলাকায় আসে না। হাসি দিয়ে উড়ায় দিলাম না, হাসি দিয়ে উড়ায় দিলাম না। গ্রামের চাচা গাছের আম পাড়ার পরে গাছের পাশে একটা বাড়ি, ওই বাড়ি দুটো আম না দিয়ে বাড়িতে আসতো না। আর আমরা শিখছি কি, সব ব্যাংকে জমা করতে হবে। এত পরিমাণে জমা করে, এরপরে একবারে হার্ট ওপেন সার্জারি করতে যে ব্যাংকে জমা করছে, জাকাতের টাকা ওর কাছে জমা হয়েছে মনে করেন 2.5 লাখ, ওপেন হার্ট সার্জারি করে দেয়া লাগছে 5 লাখ। ভাইরা, মুসলিম শরীফের হাদিস, আমার বানানো কথা না। as-সাদকাতু তারুদ্দুল বালা। মানুষ যখন আল্লাহর দেওয়া টাকা পয়সা আল্লাহর হুকুম অনুযায়ী যখন বিলায় দেয়, দান করে, তো আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদ, বালা, মুসিবত, রোগ এগুলো আল্লাহ তাআলা দূরে সরায় দেয়। কয়টা আলামত হলো? সফল মানুষের আলামত কয়টা হলো? 1 নাম্বার বলেন না, 1 নাম্বার বলে না, না দেখা জিনিসের প্রতি বিশ্বাস, জাযাকাল্লাহ। 2 নাম্বারটা কি? নামাজ। 3 নাম্বার কি? এরপরে 4র্থ নাম্বার আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কত সুন্দর করে মুফাসসির তেলাওয়াত করতেন। কবরকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, সবাই বলেন আমিন। 4র্থ নম্বরের বৈশিষ্ট্য হলো মুত্তাকি তারা, যারা ঈমান আনবে ওই সমস্ত কিতাবের প্রতি যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে, তার মানে কোরআন, যারা কোরআনে কারীমের উপরে বিশ্বাসী মানুষ, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যেগুলো অবতীর্ণ করেছি তার প্রতিও তারা ঈমান আনে। তাওরাত, জাবুর, ইনজিল সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। এটা হলো মুত্তাকির 4র্থ বৈশিষ্ট্য। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে বিশ্বাস করবে। কি বিশ্বাস করবে? মানে দুনিয়ায় যা করতেছি এর রেজাল্ট হবে, আমাকে নিতে হবে, এটা সে কি করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা গুণ বলার পরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5 গুণ বলার পর এবার আমার আল্লাহ পরবর্তী 4র্থ নম্বর 5ম নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। রব্বুল আলামিন বলেন, এই 5টা গুণ যদি কারোর ভিতরে থাকে, আমি আল্লাহ তাদের এ ব্যাপারে বলে দিলাম তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে আছে। কিসের উপরে? নামাজ না পড়েও আমরা মাইক ধরে কি করে বলি যে আমরা ভালো একজন পাক্কা ইমানদার মানুষ। আসে না? বিভিন্ন জায়গায় ওয়াজে যায়, আসে কিনা তাই বলে। বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে দেখা যায় মাইক ধরে বলে আমি একজন ইমানদার মানুষ, আমি একটা মুসলিম পরিবারের সন্তান। ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে, আপনার বাড়ি কোন এলাকায়? বলে এই এলাকায় বাড়ি। আমি এখানে ইমামতি করি 20-30 বছর, আপনাকে তো আমি চিনি না। কয় কেন? আমি গত বছর ঈদের নামাজ তো আপনার পিছনে পড়লাম। কবে ঈদের নামাজ? তার মানে ওনারা চিনতে হবে কোন নামাজ দিয়ে? কথা বলে না। ও মুসাল্লিয়ে ঈদ আলী, মুসাল্লিয়ে ঈদ আলী, শুধু ঈদের নামাজ পড়ে। আর একজন বললার আবার আপনি চেনেন নাই, ধর আপনার তো একদম ব্রেন কমে গেছে। তাহলে আপনারা কিভাবে চিনবো?
কয় ওই যে আপনি অমুকের জানাজা বলেন, আমি তো জানাজায় ছিলাম। তো সে কই আপনারা তো দেখলাম না সামনের কাতারে। কয় না আমি একটু পিছনে ছিলাম। কয় আপনি পিছনে দাঁড়াইছেন কেন? ভদ্র মানুষ। কচ্ছে আমার একটু উজু কম ছিল এই জন্য পিছনে দাঁড়াই না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণ যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জানায় দিলাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে আছে। এখন হিদায়াতের উপরে আছে তার মানে তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন যারা হিদায়াতের উপরে থাকে তাদের জীবনে আর কোনো ডাক বামে তাকানো লাগে না। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হিদায়াতের উপরে থাকে আল্লাহ পাক বলেন তারা হলো সফল। তারা কি? সফলতার জন্য আমেরিকায় যাব নাকি 5টা গুণ অর্জন করব? সফলতার জন্য চুরি ডাকাতি করব নাকি 5টা গুণ অর্জন করব? জোরে বলেন। আমার মা বোনদের বলে এ মা বোনেরা, জানি না কোন সময় মৃত্যু হবে আর মাটির কবরে চলে যাওয়া লাগবে। দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। বাড়ি থেকে বের হই আর মনে হয় না জানি বাড়িতে আর ফেরা হয় কিনা, আল্লাহ পাক ভালো জানেন। কত মানুষ বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাড়িতে ফিরতে পারে না, এমন ঘটনা চোখের সামনে সবসময় ঘটতেছে। সুতরাং আমি আপনাদের পায়ে হাত থেকে বলবো, কোরআনে কারিমে সূরাতুল বাকারার শুরু দিক দিয়ে আল্লাহ পাক সফল মানুষের জন্য 5টা গুণের কথা বলেছেন। কয়টা? যে কোনো মূল্যে 5টা গুণ অর্জন করা। 1 নম্বরে না দেখা জিনিস মেনে নেওয়া, 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, 4th নম্বরে কোরআনে কারিম আর কোরআনে কারিমের পূর্বে যত আসমানি কিতাব আসছে সব মেনে নেওয়া, আর 3 নম্বরে আখিরাতের উপরে ঈমান রাখা। পরকালে একটা দিন আছে যার নাম ইয়াউমুল কিয়ামা। প্রিয় ভাইরা আমার, এই 5টা গুণ যদি অর্জন করতে পারি হিদায়াতের উপরে আসতে পারবো। আর হিদায়াতের উপরে আসতে পারার মানেই হলো আল্লাহ পাক বলেন আমি ইহকাল এবং পরকাল উভয় জায়গায় আমি সফলতা পেয়ে যাব। কথা বুঝে আসছে আমার? এখন এই সফলতার জন্য কে কে রাজি আছেন এই 5টা কাজ করার? আল্লাহ তৌফিক দান করে। আর কিছু দরকার নাই, কারণ আমরা এই 5টা যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, অনেক লাভ হবে, অনেক লাভ। ঈদের টাকা পয়সার সাথে যারা সম্পর্ক করে, রাজনীতির সাথে করে, কেউ লিডারের সাথে করে, কেউ কি এখন শান্তিতে আসে নাকি? আগে তো বয়ান করে বুঝাইতে গেলে অনেক কষ্ট হতো, লোকজন মানতই না। আরে হুজুর আপনারা কত বয়ান করেন। আলহামদুলিল্লাহ আমাকে বয়ান একেবারে প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ আল্লাহ দেখায় দিয়েছে, তাই না? এখন কি আর বিশ্বাস করানোর জন্য ওয়াজের দরকার আছে নাকি? কথা বলেন না, ওয়াজ করা লাগবে? বিশ্বাস হয় কিনা? আল্লাহ যদি কাউরে ভালো না পায় ক্ষমতায় থেকেও কোনো লাভ হয় না। আর আল্লাহ যদি কাউকে ভালো পান, ক্ষমতা লাগবে না, টাকা লাগবে না, আল্লাহ তার জমিনের মধ্যে সর্বোচ্চ আরামের বিছানায় আল্লাহ তাআলা রাখবেন। এক জামানার প্রধান বিচারপতি কলার পাতায় ঘুমায়, পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকবে। আমাদের মতো মানুষ যতদিন বেঁচে থাকবো খুব সুন্দর করে ওয়াজ করব। তবে যারা যারা এরকম বিপদের মধ্যে আছে, বিভিন্ন বিপদের মধ্যে বিভিন্ন লোক আছে না, সবাই আমি একটা পরামর্শ দেব। আগামী মাসে জানুয়ারি মাসের শেষে ইজতেমা হবে না, ওই গোপনে গোপনে সব ইজতেমায় যাই 3 চিল্লা দিয়ে ভালো হয়ে আসুক। কি হয়ে আসবে? ভালো হওয়া ছাড়া বাড়ি ফিরে কোনো লাভ হবে না, সেটা আপনি যেভাবেই বোঝেন। এই জন্য হাত জোড় করে বলতেছি, সফল মানুষ হওয়ার জন্য সূরাতুল বাকারায় বর্ণিত প্রথম রুকুর ভিতরে যে 5টা গুণ, এই 5টা গুণ আমরা অর্জনের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ কি বলেন? উঠবেন না কেউ। পরের আয়াতে কি বলেন আমি শেষ করি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন হে নবী, যারা কাফের ওদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, এ তরুণরা বরাবর ওরা ঈমান আনবে না। কি আনবে না? কারণ ওর অন্তরে কি নাই? আল্লাহর ভয় না, ও ঈমান আনবে না।
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক বলেন ওরা ঈমান আনবে না, দাওয়াত দিলেও আনবে না, না দিলেও আনবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, কানের উপরে মোহর মারছেন, চোখের উপরে পর্দা ফেলায় দিয়েছেন। ওদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। ওরা ঈমান আনবে না, যতই বুঝান ওরা ঈমান আনবে না। প্রিয় ভাইরা, এজন্য হাত জোর করে বলবো, আমরা কি কাফেরদের মতো একেবারে খতামাল্লাহু আলা কুলুবিহিমের মধ্যে পড়বো নাকি? আমরা যে কথাগুলো আমরা বললাম শুনলাম, এগুলোকে আমরা আমলি জিন্দেগিতে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। রাত 12টা বেজে গেছে। একেবারে আমি আপনাদের খতিব সাহেবকে ধন্যবাদ জানাই। সচরাচর এখন আর ওই কোরআন শরীফ খুলে তাফসীর করা এরকম বয়ান আর হয় না। এখন ওই এলাকায় গেলে বলে, হুজুর আমাকে এলাকার লোক কোরআন হাদিস একটু কম বোঝে, আপনি কিচ্ছা কাহিনী বলেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদেরকে খতিব সাহেব এইভাবেই তৈরি করেছেন কোরআনে কারিমের তাফসীর শোনার অভ্যাস করা। কোরআনে কারিম থেকে আলোচনা হলে সে আলোচনার প্রাণ ফিরে পায়, সে আলোচনা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। সুতরাং আমরা কোরআনে কারিমের এই 5টা গুণ যে শুনলাম, কোরআনে কারিমের সূরাতুল বাকারার শুরুর রুকুতে আসছে, এই 5টা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। এখন একজন দাঁড়ান, 100 টাকা, তার মানে 250 গ্রাম বাদাম দেব। একজন দাঁড়ায় বলেন যে হুজুর আমি 5টা গুণ বলতেছি। কে বলবেন? হাত উঁচু দাঁড়ান। চাচা যান বলেন, ভাইজান বলেন। 1 নাম্বার, ব্যথা পেয়েছেন? আচ্ছা বসেই বলেন, বসেই বলেন। 1 নাম্বার, টান লাগছে মনে হয়। ইন্না লিল্লাহি বলেন, আস্তে আস্তে বলেন। আল্লাহ আপনাকে বলার তৌফিক দান করেন। বলেন তো দেখি ইনশাআল্লাহ পারবেন? দাঁড়ান, উনি বলবে, উনার কাছ থেকে নেব। আপনি বসেই বলেন। যেগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সেগুলো আমরা কি করব? বিশ্বাস করব। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ নামাজ কায়েম করব। 3 নাম্বার, সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর নির্দেশ মতো ব্যয় করব। 4 নাম্বার, কিতাবগুলোর উপরে, কোরআন এবং অন্য কিতাব যা আছে সেগুলোর উপরে ঈমান আনবো। 5ম নাম্বার, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আপনাকে 250 গ্রাম বাদামের টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ, দোয়ার পরে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আমরা যারা সামনে আছি এখনই বয়ান শেষ করে দেব। আর 12টা বেজে গেছে, 12:15। কথা বাড়ানো যাবে না, তবে একটা কথা বলেই শেষ করব। যারা রাজনীতি করেন কেউ কষ্ট পাবেন না আমার কথায়। ঘুরে ফিরে যা বুঝি সেটা হলো আগামীর বাংলাদেশ হবে কোরআনের